আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার, আবারও আপনাদেরকে স্বাগতম। তো প্রিয় টপার, এই যে র্যাগলেন টপসের যেই ড্রেসটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসুন। আজকের টপিক হলো বিশপ স্লিপ। তো প্রিয় টপার, আর্টওয়ার্কটির দিকে ভালো করে খেয়াল করুন। এই যে টপের যে ড্রেসটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই স্লিপের ড্রেসের সাথে সংযুক্ত নয়, এটি আলাদা একটি টপস বা বলতে পারেন ওমেন্স কোটি। তো আজকে আমি এই ড্রেসটি প্রথমে তৈরি করব, তারপর টপসের এই প্যাটার্নটি তৈরি করব। তো প্রিয় টপার, আজকে আমি নতুন প্যাটার্ন তৈরি করব না, আমি রাউন্ড নেকের বেল স্লিপের যে প্যাটার্নটি তৈরি করেছিলাম সেই প্যাটার্নটিকে রেফারেন্স হিসেবে নেব। আর যদি আপনার নতুন প্যাটার্ন তৈরি করা প্রয়োজন মনে করেন তাহলে বেল স্লিপের প্যাটার্নটি কিভাবে তৈরি করেছি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম। এই যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমার র্যাগলেন টপসের প্যাটার্ন। তো এখান থেকে চলে যাব আমি ফাইল, ওপেন মডেল, এখানে নো। আমি এখান থেকে ব্যাগে যাব, এখানে নতুন একটি ফোল্ডার নেব। আমি ফোল্ডারটির নাম দেব, আমি যদি ফাইলটিকে আরেকবার দেখি, বিশপ স্লিপ। আমি এটিকে রিনেম করলাম BISHOP, বিশপ স্লিপ। তো প্রিয় টপার, আমি আগেই বলেছি আমার ভিডিও টিউটোরিয়ালের প্রধান টপিক হলো এই স্লিপগুলো। আমি এখান থেকে ক্যান্সেল দিলাম, ফাইল ওপেন, নো। আমি ব্যাগে গেলাম এবং এ হলো আমার প্রিয় টপার। এখান থেকে সেট ইন, এখানে আমার র্যাগলেন অর্থাৎ বেল স্লিপের প্যাটার্নটি আছে। তো এ হলো আমার বেল স্লিপের প্যাটার্ন। এই প্যাটার্নটিকে আমি রেফারেন্স হিসেবে নেব। আমি চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ। আজকের প্যাটার্নটি হলো বিশপ স্লিপ। ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। ফাইল, সেভ, এখানে লিখব আমি BSP01, এটিকে আমি স্টাইল নাম্বার দিলাম, বা 012, এটিকে আমি স্টাইল নাম্বার হিসেবে নিলাম, সেভ। এবার যদি আমি ওপেন করি, ফাইল, ওপেন মডেল, এ হলো বিশপ স্লিপ, এ হলো আমার ফাইল, ওকে। আমি এই প্যাটার্নগুলোকে ডিলিট করে দিলাম। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি, তো এই যে স্লিপটি দেখতে পাচ্ছেন, এই স্লিপটি অনেকটা কিন্তু বেল স্লিপের মতোই, বাট এখানে কাপ আছে। সুতরাং আমরা এই যে বেল স্লিপটি দেখতে পাচ্ছেন, এই স্লিপটির সাথে কাপ অ্যাড করলে কিন্তু আমাদের এরকম একটি স্লিপ হয়ে যাবে। তো এই যে কাপটি দেখতে পাচ্ছেন, এই কাপের উইথ নেব আমি 2.5, আর নিচের যেই টপসের প্যাটার্নটি আছে সেটি আমি এরকম নেব না, আমি একটু চেঞ্জ করব। তো প্রিয় টপার, এখান থেকে এই প্যাটার্ন দুটিকে আমি একটু চেঞ্জ করব। আমি কাপ পিটিএস অন করলাম, আমি সাইডের এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। এটি হলো ফন্ট, এখান থেকে আমি ডিলিট করে দেব। আমি মিডলে একটি লাইন টানলাম, শিফট F। এবার আমি মুভ সিলেকশন করলাম এবং বটমের এই অংশটিকে ইনক্রিজ করব 1.5, এটিকেও ইনক্রিজ করব 1.5। এবার F4 থেকে সিন সিলেকশন করলাম, এবার F4 থেকে সিন সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফন্ট, এ হলো ব্যাক। আমি এই দুটিকে ডিলিট করে দিলাম, F5, এখান থেকে ডাবল করে নিলাম। আমি যে কাজটি করব, মুভ দিয়ে এই পয়েন্টটিকে একটু ডাউনে নিয়ে যাব,
পয়েন্ট অন, এটিকেও দেব পয়েন্ট অন। এটি হলো আমার ফন্ট। আমি এখান থেকেও এ পয়েন্টটিকে অন ডাউন করে দেব। এবার F5 থেকে সিম টু পেজ সিলেকশন করলাম এবং প্যাটার্নটিকে ডাবল করে নিলাম। এই দুটিকে ডিলিট করে দিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে এই স্টাইলটির লেন্থ ছিল আমার ক্রস লাইন পর্যন্ত। সুতরাং আমি যে কাজটি করব, এখান থেকে এই প্যাটার্নটিকে 2 ইঞ্চি লেন্থে ইনক্রিজ করব। আমি F3 থেকে মুভ সিলেকশন করলাম এবং এটিকে ইনক্রিজ করলাম -2। আমি এই ফন্টের প্যাটার্নটিকেও ইনক্রিজ করব -2। সে সাথে আমাকে যে কাজটি করতে হবে, এই নেক্সট সার্কামফারেন্সটি মিনিমাম 22 হতে হবে। আমি যদি মেজারমেন্টগুলো শো করি তো দেখতে পাচ্ছেন, ক্যালকুলেশন করি 5.529 প্লাস 4.337 ইন্টু 2, তো দেখতে পাচ্ছেন 19.34 মাইনাস 22, অর্থাৎ আমাকে আরো 2 ইঞ্চি 2 সুতা ইনক্রিজ করতে হবে। সুতরাং আমি এখান থেকে যে কাজটি করব, ব্যাক পজিশনে একটি জিপার অ্যাড করব। বেজিয়ার দিয়ে এখানে ক্লিক করলাম এবং এখান থেকে 10 ইঞ্চি একটি জিপার অ্যাড করব। তো প্রিয় ব্যাপার, এখানে জিপার অ্যাড করলে আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ফেসিং এবং একটি প্লাকেটের প্যাটার্ন দিতে হবে, অথবা একটি প্লাকেটের প্যাটার্ন দিলে চলবে। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে একটি প্লাকেট নেব 10/1.5, অর্থাৎ 3/4 প্লাকেট। এটি জিপারের গার্ড হিসেবে কাজ করবে, যাতে শরীরের সাথে না লাগে। 0.4.4। আমি এ পাশে অ্যালাউন্স দেব 0.34.3475। গ্রিন লাইন দিয়ে দিলাম, ওকে। আমি এগুলোকে ডিলিট করে দিলাম। এবার চলুন স্লিপ। তো প্রিন্টার এখান থেকে আমার স্লিপে যে কাজটি করতে হবে, এখান থেকে আমি 2.5 ইঞ্চি কাপ নেব। সুতরাং আমাকে এই স্লিপটি 2.5 ইঞ্চি মাইনাস করতে হবে। অথবা আমরা যদি ড্রেসটিকে আবারও দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কাপ কিন্তু আমার হাতের সাথে অনেকটাই ফিটিং এবং অনেকটা লুজ আছে। সুতরাং আমি এখান থেকে এই স্লিপটিকে 2.5 ইঞ্চি নয়, বরং 134 মাইনাস করব এবং 125 প্লাসই থাকবে। অর্থাৎ আমি যে লেন্থ নিয়েছিলাম, আমি যদি লেন্থটি শো করি, তাহলে আমার লেন্থ ছিল 24, এখান থেকে আরো 134 প্লাস থাকবে। আমি মাইনাস করব 1.5। আমি মেজারমেন্ট শো করলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আগে আমি কাপের প্যাটার্নটি তৈরি করি। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম। আমার কাপের লেন্থ নেব 8.5, সে সাথে ওপেনিং এর জন্য ওভারল্যাপিং 1/2 ইঞ্চি, অর্থাৎ টোটাল নেব 9 ইঞ্চি। 9/2.5। এটি হলো আমার কাপ। আমি এটিকে কপি করলাম। এটিতে আমি সিম অ্যালাউন্স দিলাম 0.4.4। আমি এডিট থেকে এডিট এবং এখানে CUFF কাপ হবে 1/4, আর এটি হলো ফিনিশ। এবার এখানে ওপেনিং আমার যে ফেব্রিকটা হবে সেই ক্যালকুলেশনটি করব। আমার কাপ হলো টোটাল, ওপেনিং হবে ওভারল্যাপিং সহ 9। তো প্রিয় ব্যাপার, এই ওভারল্যাপিং আমি এখানে কোনো প্লাকেট দেব না, জাস্ট 3/8 বাইন্ডিং করে তারপর 1/2 ইঞ্চি ওভারল্যাপিং দিয়ে কাপ জয়েন করব। অর্থাৎ 9 প্লাস হবে 80%,
60.25। তো 60.25 এর অর্ধেক হবে 2 দিয়ে ভাগ করলে হবে 8.1। আমি যদি